যুদ্ধ হচ্ছে ইউক্রেন রাশিয়ার, কিন্তু যুদ্ধক্ষেত্রে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সৈন্য পাঠাতে চান ট্রাম্প, আর এতেই চটেছেন ফ্রান্সের বাসিন্দারা। গেল সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের পর মঙ্গলবার ট্রাম্প ইউক্রেনে এই তিন দেশের সৈন্যকে স্থলপথে পাঠানোর কথা জানান। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ফ্রান্সের সাধারণ নাগরিকরা। গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হোয়াইট হাউসে যান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ন্যাটো প্রধান মার্ক রুটে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ম্যাক্রো জানিয়েছেন, ব্রিটেন, জার্মানি, তুরস্ক এবং অন্যান্য দেশের সমন্বয়ে বাহিনী মোতায়েন করতে প্রস্তুত তার দেশ। প্যারিসের বাসিন্দা দিদিয়ে বলেন, ইউক্রেনে সৈন্য পাঠানো না, এটি আমাদের যুদ্ধ না, এটি কেবল ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। ফ্রান্সের সৈন্যদের ইউক্রেনে পাঠানো হবে সবচেয়ে বড় ভুল। আমরা এই যুদ্ধের কেউ না। ম্যাক্রো কোনো নেপোলিয়ন নন, তিনি তার নিজের দেশটিও সামলাতে পারছেন না। তিনি আরও বলেন, ম্যাক্রো কি করেছেন? আমাদের বিলিয়ন বিলিয়ন ঘাটতি আছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফ্রান্সে যা ঘটছে এবং এই ঘাটতি নিয়ে কাজ করার পরিবর্তে তিনি এসব কি করছেন আমি বুঝতে পারছি না। প্যারিসের বাসিন্দা জোজো ম্যাক্রোর সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, ইউক্রেনীয়দের নিজেদের সমস্যা নিজেদের সমাধান করতে হবে। অন্য একজন প্যারিসবাসী বলেন, ম্যাক্রো বলেছিলেন, আমরা একটি যুদ্ধাবস্থায় অর্থনীতিতে আছি, কিন্তু আমাদের টাকা, আমাদের কর নষ্ট হওয়া ছাড়া কিছুই ঘটেনি। আমার মনে হয় ইউরোপ ইতোমধ্যে 100 বিলিয়ন ইউক্রেনকে দিয়েছে। ইউক্রেনে সৈন্য পাঠানোর এই প্রস্তাবের পর ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। জার্মানি এবং যুক্তরাজ্যের হাজার হাজার মানুষ এই যুদ্ধে তাদের দেশের হস্তক্ষেপের বিরোধিতা করেছেন। ইউক্রেনের সৈন্য পাঠানোর প্রশ্নে ফ্রান্সের রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। ম্যাক্রোর সমালোচকরা বলছেন, দেশের অর্থনৈতিক সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতেই তিনি আন্তর্জাতিক রাজনীতিতে জড়িয়ে পড়ছেন। ট্রাম্প ইউক্রেনে মার্কিন সৈন্য পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আকাশপথে সহযোগিতা করতে পারবে। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। মাজহারুল আলম, কালের কণ্ঠ।